আজ থেকে আমি তোমার বউ না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? তুমি সব কি করছো তো খুইলে কও। আজকে 6টা বছর ধরে আমরা সংসার করতেছি একসাথে, আজকে টা দিয়ে করছো যে না তুমি আমার বউ না। আচ্ছা এই আমার অশিক্ষিত লোকটা যে কাপড় চোপড় পরে থাকে, তুমিও সেম সেই কাপড় চোপড় পরে আছো। আচ্ছা, লুঙ্গি গামছা ছাড়া কি আর কোনো ড্রেস পাওয়া যায় না? আমার মতো একটা মেয়ে না তোমার মতো খ্যাতকে কখনোই ডিজার্ভ করে না। আর শুভকে দেখো, কত সুন্দর ড্রেস আপ, ওর লাইফ স্টাইল কত ভালো। চলে যাবা তাই না? আচ্ছা সাইডেই যদি চলে যাবা তাহলে বিয়েরই লেখেন, আর বিয়ে যদি করিছো তাহলে বিয়ের পর চলে যেতে হবে। শোনো, আমি তোমার সাথে সংসার করতে করতে বোর হয়ে গেছি, জাস্ট বিরক্ত হয়ে গেছি। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? শোনো, বিয়ে দিতে পারবো, আমি আমার লাইফ পার্টনার পেয়ে গেছি, তাই তো তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি। আর আমাকে তোমার কাবিনের টাকা দেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাকে যেহেতু তুমি আমার সাথে সংসারই করবা না, তাহলে টাকা দিলে কেন আমারে? ওই যে বললাম, ভালো একটা কর্ম করে নিও। তাছাড়া আমি যদি সাইডে যা, যদি তোমার এত ইচ্ছে ছিল তাহলে সুন্দর করে আমারে কইতে যে দেখো তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। চাইনি, এত কিছুর কোনো দরকার ছিল না, এই টাকা পয়সার কোনো দরকার ছিল না। আমার একটা আমার মনেতে খুলে খুলি হয়তো তৎক্ষণাৎ আমি তোমার জন্য আইনে দিতে পারিনি, কিন্তু আইনে দেওয়ার চেষ্টা করেছি। তুমি আমারে কইছো বাড়ির কাজ করতেই পারবা না, পছন্দ না। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দিলাম, আর তুমি এমন আমারে করছো আমারে সাইডে চলে যাবা। পাওয়া যায় না, তুমি এই ছেলেটার এই ড্রেস আপ দে ওর প্রেমে পড়িছো, ওর সাথে সুখে থাকতে চাচ্ছ, টাকা পয়সা আছে, তা না থাকলে তার সাথে সংসার করা যায় না। এই নাও তোমার টাকা, এইটা আমার কোনো প্রয়োজন নেই আজকের পরের থেকে। তুমি ভালোই করেছো ওকে ছেড়ে দিয়ে, দেখতে কেমন দেখা যায় গেও খ্যাত কোথাকার। আচ্ছা তোমার মতো একটা শেয়ার করলে। আসলে ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল তো তাই। আচ্ছা যাই হোক, সব বাদ দাও, চলো। চলো। কি ব্যাপার? দেখো আজ যেহেতু তুমি আমার জন্য তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছো, সেহেতু আজ সমস্ত সত্যিটা তোমাকে বলতেই হবে। আমার সমস্যাটা তোমার জানা দরকার, তুমি আমাকে বিয়ে করতে চাও, আর তাই কখনো সেভাবে কোনো কিছু বলাও হয়নি। কিন্তু আজ যেহেতু তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছো। আচ্ছা, তোমার ক্যান্সার কিভাবে হতে পারে? আচ্ছা যাই হোক, মানলাম তোমার ক্যান্সার হয়েছে, তুমি তো এই কথাটা আমাকে আগে বলতে পারতে। দেখো তুমি আমাকে ভুল বুঝো। শেষ করে দিলে। আমি আমার স্বামীর সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি এখন বলছো তোমার ক্যান্সার। আমি ভেবেই করে ফেললে। তুমি আমাকে আগে কেন এই কথাটা বললে না তোমার ক্যান্সার? আচ্ছা কিছুদিন পর তুমি তো মারা যাবে, তখন আমার কি হবে? তোমার এই ক্যান্সারের কথা শুনে আমি তোমার সাথে থাকবো? দেখো, আমি তো আমার বাকি জীবনটা নষ্ট করতে পারবো না, তাই না? আমি জানতাম, আগে তোকে ছোট্ট একটা পরীক্ষা করছিলাম, কিন্তু আফসোস তুই পরীক্ষা ফেল করেছিস। শোন, আমার কোনো ক্যান্সার ট্যান্সার নেই, আর ছেড়ে আমার সাথে চলে যেতে যাচ্ছিলি। শোন প্রিয়া, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসাটা মন থেকে আসে, কারো চেহারা দেখে নয়। আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার সহজ সরল মনটাকে আমি শোনো, যাও তুমি চলে যাও, তোমারে আমার আর কোনো প্রয়োজন নেই, যাও। আমি মানছি আমি ভুল করেছি। আমি তোমার আচ্ছা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তুমি আমার খেয়াল রাখো, তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আমি না হয় ভুল করে একটা ভুল রাস্তা। এখন কি তোমার আমার এই অশিক্ষিত মূর্খ মনে হচ্ছে না, গ্রামের খ্যাত মনে হচ্ছে না? শোনো, টাকা পয়সা দিয়ে কোনোদিন মান করতে পারতিছে কিনা? শোনো, ভালো থাকার জন্য মেলা টাকার দরকার নেই, দরকার কি জানো? একটু সুখ। আমি তো তোমারে কোনোদিন ঘৃণা করতে পারবো না, কারণ আমি বিয়ের পরে তোমারই ভালোবাসিছি। অন্য কোনো মায়ের তো কোনোদিন বউ আর কোনোদিন এইসব কাজ কইরে না। চল বাড়ি চল।